গুড মর্নিং এন্ড আসসালামু আলাইকুম টু ইচ এন্ড এভরি ওয়ান অফ ইউ। আশা রাখছি আপনাদের এই উইকেন্ডটা অনেক ভালো যাচ্ছে। আবারও আমরা চলে আসলাম আরেকটা লাইভ সেশন নিয়ে, গাইডেন্স বাই কোচেস। আজকে আমাদের সেশন 11 এবং আজকে আমাদের সাথে যে আপু আছেন, শি ইজ এ ভেরি স্পেশাল ওয়ান। কারণ আপুর যে জার্নিটা বিজনেসের, উনি আমাদের কমিউনিটির সাথেই কয়েকদিন আগে শেয়ার করছিলেন। আর আপুর স্টোরিটা ভেরি ইন্সপায়ারিং, ইট টাচড মি আ লট। তো আপুর কাছে যাব বরাবরের মতো। আমি হ্যাপি ফ্রম নিউ জার্সি, ইউএসএ, এন্ড আমার সাথে আছেন আমার কো-হোস্ট নিয়ামল ভাই ফ্রম জর্জিয়া। সো সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের সাথে এখন লাইভে থাকার জন্য, এবং পরে যারা লাইভটা দেখবেন, থ্যাংক ইউ সো মাচ টু ইচ এন্ড এভরি ওয়ান অফ ইউ। চলে যাচ্ছি আপুর কাছে। আপু, ওয়েলকাম টু দিস লাইভ। থ্যাংক ইউ সো মাচ এই লাইভের ইনভিটেশনটা আপনি অ্যাকসেপ্ট করার জন্য। আপনাকে আম, গত কয়েকদিন আগে তো আপু আপনার স্টোরিটা শুনলাম, এবং সেই স্টোরিটা অনেক ইন্সপায়ারিং ছিল ফর মেনি আদার্স। সো আপু, এই যে আমাদের যে 6th মাইলস্টোন, যে একটা অ্যাচিভমেন্ট আপনি অ্যাচিভ করলেন, সো আপনার অনুভূতিটা কিভাবে, কতটুকু ছিল, এই ফিলিংসটা একটু যদি আমাদের সাথে এক্সপ্লেন করতেন, এবং এট দ্য সেম টাইম আপনার পার্সোনালি এটা কিভাবে আপনাকে, আপনার কাছে মিন করছে কি এই যে অ্যাচিভমেন্ট আপনি করলেন। এটা হলো একটা। আর আরেকটা হলো আপু, প্রতিটা বিজনেসেরই চ্যালেঞ্জেস আছে, তাই না? সো আমাদের বিজনেসে কি চ্যালেঞ্জেস আপনি বিগিনিং এ অ্যাজ এ নিউ বিজনেস ওনার, যেহেতু এটা একটা অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম, আপনি কিভাবে সেটা চ্যালেঞ্জেস আপনি ফেস করলেন, এবং সেই চ্যালেঞ্জেস কিভাবে আপনি ওভারকাম করলেন ওভার দ্য টাইম? দ্য ফ্লোর ইজ ইয়ার্স আপু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম আপু ভাইয়া এবং যারা আমাদের অডিয়েন্স আছেন বা নেক্সটে দেখবেন সবাইকে। আমি রুজি আহমেদ, জাপানে আছি প্রায় 10-11 বছর ধরে। আলহামদুলিল্লাহ, দুজন বেবি আছে এবং হাজবেন্ড। আমি জাপানে আসার পর আসলে জব করতাম, পরবর্তীতে আমি এই বিজনেসটার সন্ধান পাই আমার সেকেন্ড বেবি হওয়ার পর। এরপর আমি বিজনেসের জার্নি শুরু করি আলহামদুলিল্লাহ। এই বিজনেসের বললেন যে আপু যে আমি 6 মাইলস্টোন, আসলে আমার এটা দীর্ঘ পথের জার্নি ছিল। আর শুধু আমার না, আপনাদেরও সেম, প্রত্যেকেরই সেমই হয়। আর বিজনেসের শুরুটা করেছিলাম যে আমার বেবিটা, আমার যখন সেকেন্ড বেবি হয় আমি খুব চাচ্ছিলাম যে কি করা যায় আমি বাসা থেকে করতে পারি। এর আগে তো আমি জব করতাম, আমি জবে ফিরে যেতে চাচ্ছি না। তারপর আমি বিজনেসটা সন্ধান পাই, বিজনেসটা শুরু করি আলহামদুলিল্লাহ। যে স্বপ্ন নিয়ে শুরু করি সেভাবেই কাজ শুরু করি। বিজনেস শুরু করার পরও কিন্তু আমি জব কন্টিনিউ করি। জব করার 8 মাসের মাথায় আমি এই জব কুইট করি এই বিজনেসটা করার কারণে। বিজনেসের 8 মাসের মাথায় তখন আমার একটা লক্ষ্য ছিল যে আমি জবে যে পরিমাণ আর্ন করি, কারণ বিদেশে আমাদের প্রচুর খরচের একটা জায়গা আছে, ব্যয়ের জায়গা, লাইফস্টাইলে আমাদের প্রয়োজন অবশ্যই। তো সেই জন্য প্রয়োজনের কারণেই কিন্তু প্রত্যেকেই বাহিরে কোনো না কোনো কাজ করছি আমরা। হ্যাঁ, শখের জায়গা থেকে যদি আমরা করি সেটা কয়েকদিনের জন্য, কিন্তু লং টার্মের জন্য কিন্তু অবশ্যই প্রয়োজন। তো সেই জায়গায় আমিও করছিলাম। করার পরে আমি যেহেতু বিজনেস করছি আপনাদের মতোই আমিও। আর এটা যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম এবং বিশ্বটা আমাদের হাতের মুঠোয়, যদি বলতো যে অফলাইনে করতে তাহলে কিন্তু আমার দ্বারা পসিবল ছিল না, বা আপনাদের যারা কতটুকু হতো আমি জানি না, বাট আমি পারতাম না। যদি বলতো যে আমাদের সিটিতে করতে হবে কিংবা আমাদের জাপান বেসড, তারপরেও আমার জন্য কঠিন হতো। এখন এটা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড, আমার জন্য খুবই ইজি কিভাবে পুরো বিশ্বটাকে রিমোট কন্ট্রোল করব, এটাও শিখবো। আমার সাথে থাকবেন মেন্টর কোচ, যেভাবে আমি কাজ করছি। এখন এই বিজনেসে যখন আমি আসছি আমি কিছুই পারি না, কিভাবে কি করব। আমরা কিন্তু বলি নো এক্সপিরিয়েন্স, আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, আপনি এই বিজনেসটা শুরু করতে পারেন। সেম ভাবে আমি শুরু করেছি। এখন শুরু করার পরে আমি যে বিজনেসটা গ্রো করব, আমি কিন্তু একটা যে সিস্টেমে আমরা বলি ইমেল দিতে, রেজিস্টার করতে, সেকেন্ড স্টেপ যেতে, থার্ড স্টেপ পেপার ওয়ার্ক করতে, কোচ কল করতে, এগুলা এই সম্পূর্ণ প্রসেস আমিও করেছি। করার পর আমি যখন কোচ কল করলাম, আমার কাছে এত ভালো লাগছে যে মেন্টর আছে, কোচ আছে, ওয়াও! আমি কিছু পারি না, আমার শিখার জায়গা আছে। আমরা ইউনিভার্সিটিতে হয়তোবা শুধু পড়াশোনা করছি, কিন্তু এই বিজনেসে আমি প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করব, সাথে নিজেকে গ্রো করব, ফাইন্যান্সিয়াল গ্রো করব, প্রত্যেকটা। এবং আমার বিজনেস, কিছু কিছু বিজনেস আছে আমাদেরকে নগদে ইনকাম দিচ্ছে,
শাটার অফ করে দিলাম, ইনকাম অফ, তাই না? কিন্তু আমাদের এই বিজনেসটা কিন্তু তা না, যে আমাদের বিজনেসটা রাত দিন 24 ঘন্টা চলতেছে, আমাদের শাটার অফ, তারপরও আমাদের চলতেছে, বিজনেস আর্ন হচ্ছে আলহামদুলিল্লাহ। সিস্টেম আমাদের হয়ে কাজ করতেছে, খুবই মিরাক্কেল, বা যে যেভাবে নিতে পারে। তো আলহামদুলিল্লাহ এই বিজনেস শুরু করার 8 মাসের মাথায় আমার একটাই লক্ষ্য ছিল, আমি বিজনেসটা এমন জায়গায় নিতে চাই যেখানে গেলে আমার জবে আমি যা না আর্ন করি তার চেয়ে ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা আমি পাবো। এখন আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডম না পেয়ে আমি জব কুইট করলে তো হবে না। আমার তো প্রয়োজন, অবশ্যই ফাইন্যান্সিয়াল আমার প্রয়োজন। তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমি 8 মান্থের মধ্যে 4th মাইলস্টোন অ্যাচিভ করি। তারপর আমি পরের দিনই জব কুইট করি, কারণ আমার এটা গোল ছিল। এক একজনের গোল থাকে। তো এরপর আমি বিজনেসটা কন্টিনিউ করি। করার পর আমার টিম হয় আলহামদুলিল্লাহ। তারপর আবার কোচেস পড়াশোনা করি, কোচ হই। এরপরে বর্তমানে সিক্সথ মাইলস্টোন অর্জন করি আলহামদুলিল্লাহ। আপনাদের সাপোর্ট, পুরো কমিউনিটির সাপোর্ট, আমার মেন্টর কোচের সাপোর্ট, আমার নিজের ধৈর্য, বা সবকিছুরই প্রয়োজন হয়। আর আমরা যারা বিজনেস করতেছি, বিজনেসের রিকোয়ারমেন্ট কিন্তু 18 বছর প্লাস। আর 18 বছর 20 বছর প্লাস হলে প্রত্যেকটা নারী পুরুষের মধ্যে একটা ম্যাচুরিটি চলে আসে। আমাদের কি ভালো করতে হবে, কি ভালো করব না, এটা অবশ্যই আমরা বুঝতে পারি। এর আগে হয়তো বা অনেক কিছু আমরা ভুল করতে পারি। তো এই জায়গাটায় এসে এই জন্যই কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট দিছে, নতুবা 10 ইয়ার্স দিতে পারতো, যে তুমি 10 বছর হলে এই বিজনেসটা শুরু করতে পারো, কিন্তু এটা কিন্তু দেয় নাই। আমরা যে মুহূর্তে পারবো সেই বয়সটাই দিছে। তো আলহামদুলিল্লাহ এই বিজনেসে কিন্তু পরবর্তীতে কোচ, বর্তমানে 6 মাইলস্টোন। 6 মাইলস্টোন, এখন আপনি যে প্রশ্নটা আপনি রাখছিলেন, চ্যালেঞ্জ আপু, চ্যালেঞ্জ কিন্তু অবশ্যই গেছে আমার। এই 4th মাইলস্টোন করতে আমার ভালোই চ্যালেঞ্জ গেছে, আমাকে শিখতে হয়েছে। হ্যাঁ, আর যেকোনো জিনিস 1 দিন 2 দিন 3 দিন ট্রাই করলে অবশ্যই আমাদের শিখা হয়ে যায়। আর এখানে ফোন আমরা স্ক্রল করি না এমন কেউ নাই। প্রত্যেকে ফোন স্ক্রল করতে করতে অনেক কিছু শিখে ফেলি, হয়তো বা ওটা প্রয়োজন না, কিন্তু এটা আমাদের প্রয়োজন, প্রয়োজনে আমরা শিখি। তো আপু, পার্সোনালি গ্রোথ, পার্সোনালি চ্যালেঞ্জ, সবকিছু এখন তো চ্যালেঞ্জ মনে হয় না, কারণ সব চ্যালেঞ্জে ওভারকাম করেছি আলহামদুলিল্লাহ। প্রত্যেক মানুষের সাথে যদি সাপোর্ট থাকে অবশ্যই সহজে ওভারকাম করা যায়। আর এখানে আমাদের সাপোর্টের ব্যবস্থা আছে। তো যারা চায় আমাদের সাথে করতে কাজ, অবশ্যই সাপোর্ট পাবে। আর খুব ইজিলি আমরা যেভাবে সামনে আগাচ্ছি, খুব অল্প সময়ে এই বিজনেসটা যারা অফলাইনে করতেছি, এই জায়গায় আসতে মানে কি বলবো, ইউজ পরিমাণ টাইমের প্রয়োজন হয়, যেটা কিনা বর্তমানে সময়ের দাম বেশি। হ্যাঁ, অর্থের চাইতে সময়ের দাম বেশি, সেই সময়টাই মানুষ কিনতে চাচ্ছে। আর সেই সময়টা আমরা কিন্তু 20 বছরের কাজ 2 বছরে করতে পারতেছি, 15 বছরের কাজ 1 বছরে করতে পারতেছি, কেউ চেষ্টা করলেই, তাই না? তো থ্যাংক ইউ সো মাচ আপু, আমি আশা করি কিছুটা বুঝাইতে পারছি। নেক্সটে বাকিটা কথা বলবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে প্রতিটা বিজনেসেরই চ্যালেঞ্জেস থাকে, সেটা অনলাইন হোক অথবা অফলাইন বেসডে হোক। কারণ এখানে যেহেতু অনলাইন বেসড সবকিছু, আপনাকে সেখানে শিখতে হবে এবং শিখে শিখে অ্যাপ্লাই করতে হবে। আপনি যেভাবে আপনার বিজনেসটা গ্রো করতেছেন স্লোলি, অ্যাট দ্য সেম টাইম আপনার লার্নিং প্রসেসটাও কিন্তু গ্রো হচ্ছে। এবং লার্নিং প্রসেসটা শুধু জাস্ট বিজনেস ওয়াইজ না, ইউ অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আপনাকে আরো বেশি এডুকেটেড করে তুলে একটা প্ল্যাটফর্মের। শুধু একটা প্ল্যাটফর্ম না, ধরেন আমি এখানে মেডিকেল ফিল্ডে জব করতেছি অনেকটা বছর ধরে, ভাইয়া আছেন ইউনিভার্সিটিতে, উনি টিচ করেন। সো আমাদের এক একজনের এক একটা প্রফেশন থেকে আমরা আসি, এবং সেই প্রফেশনে কিন্তু এই বিজনেসের যে টুলস এবং যেভাবে বিজনেসের যে মডেলটা সেটা কিন্তু আমরা অভ্যস্ত না। আমরা টোটালি একটা ডিফারেন্ট সাইড থেকে এসে বিজনেসটা রান করতেছি। তো সবারই এখানে শিখতে হবে, কনসিস্টেন্সি বজায় রেখেই কিন্তু আপুর সাকসেসটা দেখছে। সো এখানে আপনি একদিন কাজ করলেন, 3 দিন কাজ করলেন না, সেভাবে কিন্তু আপনার বিজনেসটা গ্রো করবে না। প্রতিদিনই আপনাকে 1 থেকে 2 ঘন্টা সময় দিলেই কিন্তু আপনি সেই পর্যায়ে আপনি যাইতে পারবেন। এবং আমরা আমাদের যখন আমরা লাইভ করি অথবা আমরা যে কোনো অ্যাড আপনারা যখন দেখেন, আমরা সবসময় বলি যে পজিটিভ মাইন্ডসেটটা ম্যাটার করে খুব বেশি আমাদের বিজনেসটায়। কারণ আপনি যখন একটা অফলাইন বিজনেস থেকে অথবা আপনার যে
9টা 5টার কাজের যে স্কেজুল থেকে এখানে আসতেছেন, প্রতিটা কাজেরই কিন্তু আপনি সপ্তাহের শেষে একটা চেক চলে আসে। কিন্তু বিজনেস মাইন্ডসেট যদি আপনার না থাকে আর ওই এক্সপেকটেশন থাকে যে আমি সাপ্তাহিক অথবা মাসে আমার কত টাকা আসবে, সেই মাইন্ডসেট নিয়ে কিন্তু বিজনেস সাকসেসফুলি রান করা যায় না। কারণ এটা অফলাইন অথবা অনলাইন হোক, প্রতিটা বিজনেসেরই কিন্তু আপনার সেলের মাধ্যমে আপনার বিজনেসটা গ্রো হয়। এখানে আমরা সেল করতেছি না, আমরা বিজনেসের প্ল্যাটফর্মটাকে প্রমোট করতেছি আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে, যেখানে আমরা আমাদের লাইফস্টাইলটা বলতেছি এবং আমরা কিভাবে বেনিফিটেড হচ্ছে আমাদের এই বিজনেসের প্ল্যাটফর্মটা দিয়ে। সেই লাইফস্টাইলটা যখন আরেকটা আপু ভাইয়ারা দেখবে এবং অ্যাট্রাক্টেড হবে এবং চাইবে যে আমাদের মতো ওনাদেরও লাইফটা চেঞ্জ করতে, সেই মানুষগুলো কিন্তু আমাদের বিজনেসে আসে। কারণ এখানে আপনাকে বিজনেস মাইন্ডসেট নিয়ে আসতে হবে, পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে যে এখানে একদিনে বিজনেস গ্রো হয় না। বিজনেস 6 মান্থস 1 ইয়ার সময় যখন আপনি দিবেন, কনসিস্টেন্সি বজায় রেখে যখন আপনি কাজ করবেন, ইনশাআল্লাহ এই বিজনেসটাই আপনার ডেফিনেটলি চেঞ্জ আসবে। সো ভাই, আপনি কিছু অ্যাড করতে চাইলে করতে পারেন। আমি আসলে রোজি আপুর কাছে আমার দুইটা জিনিস জানার ছিল। সেটা হচ্ছে যে আপা, আমরা যখন চ্যালেঞ্জের কথা বলি, তো প্রথম চ্যালেঞ্জটাই আসে যে শুরু করাটা। মানে আমরা তো অনেকেই আসলে কিন্তু চিন্তা করি যে আমাদের কাজ করতে হবে, আমরা চেষ্টা করি যে আমাদের জন্য নতুন কিছু করার বা একটা বাড়তি কোনো কিছু করার, কিন্তু ওই যে শুরু করতে পারাটাই কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ। আপনি যেহেতু জব করতেছিলেন, তো জবের পাশাপাশি আসলে বিশেষ করে আপনার ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করার জন্য কিন্তু একটা অনেক বড় ধরনের মানসিক মনোবল দরকার আর কি। তো ওই সময়টা যদি একটু ইয়ে করতেন যে কেন আমাদের বিজনেসটা, মানে ওয়াই ইউ চুজ আওয়ার বিজনেস, মানে এটা আপনার কোন জিনিসটা আপনাকে মানে অ্যাট্রাক্ট করছে এট দ্য বিগিনিং। আই এম নট সেইং দ্যাট আফটার জয়নিং, এট দ্য বিগিনিং আপনার এই আমি চ্যালেঞ্জটা। যখন জয়েন করি ওই মুহূর্তে আমি ছুটিতে ছিলাম, সেকেন্ড বেবি উপলক্ষে। তখন আমি খুব মন থেকে চাচ্ছিলাম যে যদি বাংলাদেশে হতো তাহলে যে কোনো জব বা বিজনেস আমি করার ক্ষমতা রাখতে পারতাম। কিন্তু বিদেশের মাটিতে আসলে শুধু কি জবটাই আমার লাইফে বা এই জবে আমাকে ফিরে যেতে হবে, তার বিকল্প কিছু নেই। মন থেকেই ধারণ করতাম যে কি করা যায়। তারপরে আমি এই বিজনেসটার সন্ধান পাই। সন্ধান পাওয়ার পরে মাত্র আমি ৩ দিনের মধ্যে ডিসিশন নিই যে আমি বিজনেসটা করব। কি লাগবে, কোথায় আর্ন হবে কি বা কিভাবে আমি পাবো সেটা না। আমার হাসব্যান্ডও এটার জন্য খুবই ডেডিকেশন ছিল যে এটা লিগ্যাল কিনা। অফিসিয়াল সে কল করলো যে দেখি লিগ্যাল কিনা। কারণ আমরা জাপানে বাড়ি, আমাদের সেটেলমেন্ট সবকিছু আমাদের ঠিক আছে এবং সম্মানের দিক দিয়ে বলেন আপনারাও ঠিক আছেন, আমরাও ঠিক আছি। এখন আমরা যারা সেটেল বা যারা সম্মানের দিক দিয়েও ঠিক আছে তারা কিন্তু যে সে কাজে যাবে না। হ্যাঁ, অবশ্যই ভাববে যে কাজটা লিগ্যাল কিনা। তখন আমরা দেখলাম হ্যাঁ অবশ্যই এটা লিগ্যাল, গভর্নমেন্ট ট্যাক্স প্রাপ্ত, খুবই ভালো। এর মধ্যে আমি 2 বাচ্চাকে সামলে আমি আমার পছন্দের টাইম অনুযায়ী আমি নিজেকে সাজাইতে পারবো। আমার পছন্দের টাইমকে বাছাই করে আমি কাজটা করব। আমি এখন পারতেছি না, 5 ঘন্টা পরে করব, 1 সপ্তাহ পরে করব, বাট আমি করব। আর এখানে যদি আমি করতে পারি অবশ্যই বেনিফিট পাবো, এটা আমার বিশ্বাস। আর প্রত্যেকটা বিজনেসেরই রেজাল্ট আছে। কোনো বিজনেস কোনো ব্যক্তি যদি বলে, যেমন অনেকে মানে বিজনেসটা শুরু করতে গিয়ে বলে আমি যদি ধরা খাই, আমি যদি না পারি, আমি যদি মানে আমাকে আমার দ্বারা যদি না, এগুলো হচ্ছে ভুল কথা। এই কথাগুলো আমার মধ্যে বিন্দুমাত্র ছিল না। কারণ আমি স্টুডেন্ট লাইফ থেকেই আমি কিছু করতে পছন্দ করি। হ্যাঁ, তো জাপানে আসার পরে আমার ৮ বছর চলে গেছে এই বিজনেস শুরু করার আগে। তখন আমার মনে হলো যে আর কিছু হবে না আমাকে দিয়ে, আমার পছন্দ নিয়ে কাজ। আমি অন্যের জব করব এটা আমার কখনো পছন্দ ছিল না। আগেও ছিল না। বাট উদ্যোক্তা হব এটা আমার স্টুডেন্ট লাইফ থেকে স্বপ্ন ছিল। আমি তখন কিছুটা পরিকল্পনায় ছিলাম। কিন্তু এখানে লাইফটা যেহেতু ডিফারেন্ট, আমি তো চেঞ্জ হয়ে গেলাম। আমার আমরা কিন্তু যেখানে অবস্থান করি সেখানেও অটোমেটিক আমাদের ব্রেন চেঞ্জ হয়ে যায়। আর এই বিজনেসটা তো আমি শুয়ে বসে করতে পারতেছি, আমার বাচ্চাদেরকে খাওয়াচ্ছি, করতে পারতেছি, কেন আমি করব না? এখন এটা অনলাইন, এটা তো আমাকে মেন্টর গাইড করবে, কোচ গাইড করবে, কমিউনিটি গাইড করবে, ট্রেডিং সাইট আছে, সবকিছু আমাকে তৈরি করে দেওয়া আছে। আর একটু বিশেষ, জাপানের বাড়ি বলেন, ব্রিজ বলেন, যে কোনো কাজ হয় তারা সব কোম্পানিতে মেশিনে তৈরি করে ফেলে।
মানে একটা বাড়ি বানাইতে যেখানে বাংলাদেশে চিন্তা করবে 6 মাস, 1 বছর, 5 বছর, সেটা লাগে তাদের 1 সপ্তাহ থেকে 15 দিন একটা কাজ করতে। সবই তো রেডিমেড তৈরি। তাহলে কেন আমি বিজনেসটা রেডিমেড পাবো এটা বিশ্বাস করব না? হুম, আমার চোখের সামনে দেখতেছি সবকিছু রেডিমেড হয়। হ্যাঁ, আমাদের বাড়িটা বানাইতে তাদের লাগে না 15 দিন 1 মাস। সেখানে আমি কি চিন্তা করব যে ওমা এটা কিভাবে, এটা কি সম্ভব? সিস্টেম আবার কি কাজ করবে? এটা অবশ্যই আমাকে বিশ্বাস করতে হবে। আর আমার সিস্টেমটা মানে আমি মনে করি জাপানিজ কালচারের মতো রেডি করা। হ্যাঁ, মানে পাট, 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 পাট জোড়া লাগাই দিবে, শেষ, সেটিং হয়ে গেল। তো আমি তো এরকম প্ল্যাটফর্মই খুঁজছি। আমি যেই দেশে উন্নত দেশে আছি, উন্নত প্ল্যাটফর্ম আমি খুঁজছি। হুম, আলহামদুলিল্লাহ আমি এই প্ল্যাটফর্ম পাইছি খুঁজে। পাইছি, তার জন্য আমি 3 দিন সময় এটাও নিতাম না, যেহেতু আমাদের রাত্রে ঘুমাই। ঘুম এবং দিনের বেলা এবং একটু মানে ডিসকাস করা, এর ভিতরেই কিন্তু আমি 3 দিনে আমি বিজনেসটা নিয়ে যেমন নিয়েছি 3 মাসে আলহামদুলিল্লাহ ভালো সাকসেসের দিকে গেছি। হুম। আর কারা কি ভাবে আমি জানি না, বাট আমার মধ্যে বিন্দু মাত্র এরকম আসে নাই যে আমি পারবো না। এখানে দেখতেছি 10 জন পারে, আর পারবো না কেন? পৃথিবীতে এমন কোনো কাজ নাই, 18,000 মাখলুকাতের মধ্যে আমরা মানুষ শ্রেষ্ঠ, আমাদের মতো মানুষরা সব করতেছে, তাহলে কেন আমি পারবো না? এরপর এটা নিয়ে আমি আমার মায়ের সাথে কথা বললাম। মা বললো যে তোমার 2টা বাচ্চা যেহেতু, তুমি হ্যাঁ শুরু করো, শুরু হুম। করো। অন্যরা 2 টাকা আর্ন করলে তুমি 1 টাকা আর্ন করবা, অন্যরা একদিনে যে কাজটা করে তুমি 2 দিনে করবা, বাট তুমি করবা, তুমি পারবা। তো আলহামদুলিল্লাহ তাই তো হলো। থ্যাংক ইউ আপু। এই এই জিনিসটাই আমার আসলে সব সময় ভালো লাগে বা ইন্সপিরেশন দেয় যে আপনি শুরু করেন। এখন একজন আজকেই সে অনেক কিছু করে ফেলছে, আমাদের হয়তো সেই জিনিসটা করতে আরো 10 দিন সময় লাগবে, বাট আমি যদি শুরুই না করি তাহলে তো আমার হবে না, ওই কিছু হবে না। ওই জিনিসটা পর্যন্ত প্রোগ্রেসের আমার কোনো কিছুই শুরু হবে না। আপা আরেকটা জিনিস ছিল যে আপনি যেহেতু জব করতেন, তা আপনি তো 8 মাসের মাথায় জবটা ছেড়ে দিলেন। এটার উপরে বিশ্বাস করে যে আমি যেহেতু জবের থেকে যে সাপোর্টটা পেতাম ওইটা হয়তোবা, তার চেয়ে ডবল পাচ্ছি। হ্যাঁ, এখান থেকে আপনি ওইটা আশা করছেন যে এখান থেকে ডাবল বা তার মতো করেই পাবেন। এই জিনিসটা আপনি যখন ফ্যামিলিতে কথা বললেন, ডিসিশনটা নিলেন কিভাবে? মানে এটা তো নেয়ার জন্য একটা অনেক বড় ধরনের কিন্তু ডিসকাশন লাগে বা একটা ওই ধরনের সৎ সাহস লাগে। ওইটা হ্যাঁ, আপনি কিভাবে অবশ্যই। রিলাই করতে পারলেন? আমার গোলই ছিল আমি ওই জায়গায় অবস্থান করব, সাথে, সাথে আমি জব কুইট করব। এবং আচ্ছা। কোনো কোম্পানির মালিক খুবই রাগান্বিত যে কেন হঠাৎ করে জব ছেড়ে দিল? হ্যাঁ, কি এমন হলো? কারণ আমি তো আগে থেকে প্রিপারেশন নেই নাই। কিন্তু ওইখানে বলি নাই আগের প্রিপারেশন। আমি তো আমার মনের ভিতর থেকে আমি গোল সাজিয়ে ফেলছি। জি। হ্যাঁ, আর আমার ডিসিশনটা এটাই ছিল। হুম, তো ছিল আলহামদুলিল্লাহ। কিন্তু এটা ছিল যে আমি 2 বাচ্চাকে টেক কেয়ার, সংসার দেখার পাশাপাশি আমি কিছু করব। হুম, এটা আমার স্টুডেন্ট লাইফ থেকে এটা আমার গোল ছিল, ব্রেনে কাজ করতো যে আমি কিছু করব। জি, হাসব্যান্ডের যত যাই থাকুক। হ্যাঁ। তো এখন আপু ওই যে সাপোর্টটাকে আপনি যে যেভাবে চিন্তা করছিলেন, সেই সাপোর্টটা কি পাচ্ছেন এখন? হ্যাঁ, কোন বিষয়ে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পাচ্ছি। পারফেক্ট। এখন আপা আপনি তো একজন মানে আপনার, আমরা তো জানি যে আপনি স্টে হোম মম দের কত আসলে কাজ থাকে। তো আপনার যত যাই বলেন না কেন, আমরা যারা জব করি আহ, সবচেয়ে বড় জবটাই হচ্ছে মাদের। রাইট। বাসায় আপনার যে পরিমাণে নন স্টপ কাজ থাকে, তো আপনি অ্যাজ এ মম আপনার আহ, অনেক কাজ থাকে এবং আমরা জানি যে আমাদের বিজনেসেও কিন্তু কাজটা কম না। আমাদের এখানে যেহেতু মেন্টরিং করতে হয়, আপনাকে গাইডেন্সটা দিতে হয়, প্লাস হচ্ছে আমাদের প্ল্যাটফর্মের জন্য আমরা আসলে আমাদের প্ল্যাটফর্মকে আমরা প্রমোট করি অ্যাজ ওয়েল থ্রু আওয়ার লাইফস্টাইল। তো ওই জিনিসটা আপনি ব্যালেন্স করেন কি করে অ্যাজ এ মম হিসাবে? আপনার যে আহ, ধরেন বাসার যে বিভিন্ন কাজ থাকে, মানে আপনার তো অনেক সময় আছে যে আমরা ওভারওয়েলম হয়ে যায় যে এত কাজ করার পরে আজকে কিছুই করব না। সো হ্যাঁ, ওই জিনিসগুলা আপনি কিভাবে ম্যানেজ করেন? আর আসলে নর্মালি আপনি যদি আপনার একটু ডেইলি লাইফটা একটু বলতেন যে জাস্ট এক না একদিন আমি অথবা 2 দিনের একটা রুটিন। হ্যাঁ, আমরা যারা জব করি নারী পুরুষ, হ্যাঁ, কেউ কি বলতে পারবে প্রতিদিন রান্না করে, প্রতিদিন ওয়াশিং মেশিনে সুইচ দেয়? বলতে পারবে না। যারা জব করেন কন্টিনিউয়াস তারা সপ্তাহে 1 থেকে 2 দিন রান্না করে। হুম,
এবং হয় বাইরে খাবার খাচ্ছে এবং কাপড় সুইচ দেয় সপ্তাহে ১ দিন। হ্যাঁ? এটারও হ্যাঁ। টাইম বের করতে পারে না যদি দাওয়াতে চলে যায়। আর সেখানে আমার তো একটা বিজনেসটা যেহেতু আমি প্ল্যান বি হিসেবে শুরু করছি, আমার সংসার কিন্তু প্ল্যান এ। তার মধ্যে আবার জব। তো ওই ২ টা আমার কিন্তু টার্গেট ছিল আমি জব কুইট করব বিজনেসটা করে। হ্যাঁ, তো ওইটা যখন করছি যতদিন পর্যন্ত আমি ছিলাম ওইটার মধ্যে আমার কিন্তু জব হোল্ডারদের মতোই লাইফস্টাইল ছিল। সপ্তাহে ২ দিন রান্না বা ১ দিন রান্না, হ্যাঁ, কাপড়ের সুইচ সপ্তাহে ২ দিন দেওয়া, প্রতিদিন না। বা ঘর সোজি বলি আমরা, ঘর মেশিন দিয়ে পরিষ্কার না। এটাও কিন্তু আমরা প্রতিদিন করতাম না। কিন্তু যখন আমি ৮ টা মাস সেই জবের লাইফস্টাইলে আমি চলছি, কিন্তু হয়তোবা অন্য কারো সাথে ফোনে কথা বলতাম, সেটা আমি কন্ট্রোলে নিয়ে আসছি। হ্যাঁ, বাকি আমরা কিন্তু ফোনে মানে কথা বলি কিংবা কেউ সিরিয়াল দেখে কিংবা কেউ ক্রিকেট খেলা দেখে কিংবা কেউ বাংলা অনেক মানে মুভি আছে যেগুলো মজার ফানি ভিডিও ওইগুলা দেখতে পছন্দ করে। হয়তোবা আমি ওইগুলা দেখি নাই। হ্যাঁ, ওইগুলা দেখি নাই। যেমন যদি বলি আজকে আমি আমাদের শহরে পহেলা বৈশাখ উপলক্ষে একটা প্রোগ্রাম করছে। সেই স্টুডেন্ট লাইফে এই গানগুলো শুনতাম বা ছোট বয়সে গানগুলো শুনতাম। এত এনজয় করতাম। কিন্তু এখন না আর গানগুলা কানে বাজলে বিরক্ত লাগে। সত্যি কথা। হ্যাঁ, কারণ আমার এখন ব্রেন কাজ করে উদ্যোক্তাদের মতো। এখন আমি যদি সেই গানের প্রোগ্রামে গেছি ভালো কথা, এনজয় করতেছি। কিন্তু আমার কিন্তু এতটা ফিলিংস আসতেছে না। তো আমি যখন এই বিজনেসটা শুরু করছি, আমার কিন্তু ওইসব ফিলিংস থেকে বের হয়ে গেছি। থেকে থাকলেও বের হয়ে গেছি। যেখানে অপ্রয়োজনীয় ঘন্টার পর ঘন্টা কথা বলতাম সেটা থেকে বের হয়ে গেছি। কিন্তু এখানে যে টাইমটা আমি পাস করছি এটা কিন্তু আমার লাইফে প্রয়োজন। আমি মনে করি আমি এটা সাকসেস এর জন্য কাজ করছি। এটা আমার লাভে যদি কেউ বলে লাভ, লস বলতে কিছু না এটা। এটা আমার লাভের ক্ষেত্রে আমি কাজ করছি। তো আলহামদুলিল্লাহ আমি ওই টাইম গুলাকে কন্ট্রোল করে এটা করছি। এখন ৮ মাস পরে যখন আমি জব কুইট করছি, তখন কিন্তু আমি ইচ্ছা করলে প্রতিদিনই সুইচ দিচ্ছি কাপড়ের। যখন তখন ঘর পরিষ্কার করতেছি। বাচ্চাদেরও যত্ন নিতে পারতেছি। আমি বেড়াইতেও যাইতে পারতেছি। আমার ছুটি নেওয়া লাগতেছে না। এই যে এখন আমি একটা সুখ পাইতে হলে তো একটু আমাকে কষ্ট করতে হয়েছে। ১ম ৮ টা মাস কিন্তু মানে কেউ অনেকে আছে একটা জব করার পর আরেকটা জব করে আছে না এরকম? আমি নিজেকে ধারণ করছি আমি একটা জবের পাশাপাশি আরেকটা জব করতেছি। হুম। তো আমি মনে করি সেই জবটা করলো এটা কিন্তু আমি মানুষে একটা জব কমায়। আমি ২ টা জব মানে বলতে গেলে একটা জব যেটা মেইন ছিল ওইটাই কিন্তু আমি ছেড়ে দিছি। হুম। আর যেটা অপশনাল প্ল্যান বি ছিল ওইটা আমার সাথে ঝুলে আছে। ঝুলে থাকলেও প্ল্যান এর চাইতেও বেশি আমাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলেন, এই যে আপনাদের সাথে আমাদের কানেকশন এগুলো কিন্তু থাকতো না যদি বিজনেস না করতাম। এবং মেন্টালিটি সাপোর্ট বলেন, ভালো থাকা বলেন, আমি সবকিছুর মধ্যে আছি আলহামদুলিল্লাহ। এই বিজনেস আমাকে কি দেয় নাই আমি সেটাই বুঝতেছি না। আমি তো সব পাচ্ছি এই বিজনেস হ্যাঁ, থেকে। এই বিজনেসের পাশ ধরেই তো আমি পাচ্ছি সবকিছু। জি। আপু আমরা যে বলি না যে কোয়ালিটি অফ লাইফ ইনক্রিজ করে মানে এইটা এই যে আপনি যেটা বললেন না যে আপনি এখন আগে এটা সত্য কথা যারা জব করে তাদের কিন্তু মোরাললেস ওই একদিনই রান্না হয় রাইট। আর আমরা এই যে আমাদের হ্যাপি আপা তো হেলথ সেক্টরে আছেন উনি জানেন যে আসলে এইভাবে ফ্রিজে রেখে এইভাবে আসলে মানে ফ্রোজেন খাবার দিনের পর দিন খাওয়াটাও কিন্তু এটা ইন দ্য লং রান ইটস নট গুড। এখন কি করার? হ্যাঁ, টাইম নেই। যেহেতু আমাদের টাইম নাই তা আমরা রাইট। এই জিনিসটাই বুঝি না যে এই যে আমরা অনেক সময় বলি যে আমরা মানে কত টাকা ইনকাম করছি আমাদের এখান থেকে কত টাকা আসছে আমরা সব থেকে বেশির জিনিসটা হচ্ছে যে আমরা সময় এখান থেকে পাচ্ছি কিনা রাইট। মানে আমরা যে মাঝে মাঝে বলি যে আমাদের ফ্যামিলির সাথে যে আপু যে সুন্দর করে যে জিনিসটা বললেন যে জিনিসটা হচ্ছে যে আপনার কাছে এখন যে মেইন ভালো লাগার বিষয়টা হচ্ছে যে আমার ফ্যামিলির জন্য আমি আসলে কতটুকু ফ্রি সময় পাচ্ছি আমি আমি কাজও করে যাব আমার বিজনেস বলেন বা জব বলেন যেটাই হোক না কেন যদি আমার ফ্যামিলি টাইমটাকে আমি যদি আরেকটু বেশি দিতে পারি তাহলে যেটা হবে যে কোয়ালিটি অফ লাইফ কিন্তু ইনক্রিজ হয় এই যে আমরা অনেক সময় বলি না লাইফ চেঞ্জিং ইভেন্ট লাইফ চেঞ্জিং ইভেন্টটা আসলে ডিপেন্ড করে যে আপনি কিভাবে দেখছেন আমরা অনেক সময় এই জিনিসটা ভুলে যাই যে এখান থেকে আসলে আমি কত টাকা ইনকাম করছি তার উপরে ডিপেন্ড করে আমার লাইফ চেঞ্জ হবে হ্যাঁ ইনকাম করাটা একটা বিষয় আছে কিন্তু ইনকাম করতে যেয়ে যদি আমরা এমন থাকে যে দিনের পর দিন আমরা ফ্যামিলি থেকে দূরে আছি আমার দূরে তো বাচ্চাকে আমি সময় দিতে পারছি না আমার ফ্যামিলিতে আমাদের যেই
সিচুয়েশন গুলা থাকে বা যে প্রবলেম গুলা থাকে একসাথে বসে ইভেন ডিসকাস করার সময় পাচ্ছি না। রাইট সো কোয়ালিটি লাইফ আসলে মেনটেন করতে গেলে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমাদের কোয়ালিটি টাইমের পরিমাণটা বাড়ানো উচিত, এবং সেই জিনিসটা কোত্থেকে আসবে সেটা আসলে আমাদের বিবেচনা করা উচিত আগে। আমাদের প্ল্যাটফর্মটা যেহেতু টাইম ফ্লেক্সিবিলিটি দেয়, তো এখানে আমাদের ওই কোয়ালিটি টাইমের পরিমাণটাও কিন্তু বেড়ে যায় আমাদের ফ্যামিলির জন্য। রাইট থ্যাংক ইউ রোজি আপু এত সুন্দর করে বলার জন্য। আমি আসলে এই জিনিসটা আপনার কাছ থেকে আরেকবার রিমাইন্ডার পেলাম যে টাইম ইজ এ এসেন্স, আপনার বড় একটা ফ্যাক্টর আমাদের সবার লাইফের জন্য। আপনি অনেক টাকা হয়তো ইনকাম করতে পারবেন ভবিষ্যতে, বা আপনার অনেক বেশি আপনার আউটপুট আসবে হয়তো, কিন্তু এখন যে সময়টা চলে যাচ্ছে এটা কিন্তু আর আসবে না। আসবে না। So we have to invest on finding some great platform, যেটা আমাদের প্ল্যাটফর্মটা ইজ ওয়ান অফ দেম, যেখানে আমরা আসলে এই কোয়ালিটি টাইম গুলো ইনক্রিজ করতে পারি। থ্যাংক ইউ আপু। হ্যাপি আপু। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক কিছু আপনি বলছেন। একটু ডিফারেন্ট ওয়ে জানতে চাই আপু, আমরা এখানে সবাই কোচেস আছি, রাইট? সো যখন আপনার সাথে একজন আপু বা ভাইয়া কোচ কলে আসে, এক একজনের লাইফস্টাইল এক এক রকম, এক একজনের প্রফেশন এক এক রকম, এক একজনের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন এক এক রকম। কারণ কোচ কলে যখন আসে, উই বিকাম এজ এন অ্যাডভাইজার, তাদেরকে আমরা অ্যাডভাইস দিই কিভাবে বেস্ট ওয়ে তাদের সিচুয়েশনের উপরে তারা বেস্ট ওয়ে বিজনেস শুরু করতে পারে। তো অনেকেই বলে যে এখানে কিভাবে সাকসেসটা আসবে, কিভাবে আয়টা হবে। আপনি তো একটা ভালো র্যাঙ্কিং এ চলে গেছেন এবং স্টেপ বাই স্টেপ এক একটা র্যাঙ্ক আপনি এখানে ক্রস করে আসছেন। সো এখন যে আপনি র্যাঙ্কে আছেন এবং আপনি আগে যে র্যাঙ্কে ছিলেন এবং আপনার নেক্সট র্যাঙ্ক ইনশাআল্লাহ উইল বি ভেরি সুন অ্যাজ ওয়েল। সো এই যে র্যাঙ্কগুলো আমরা পাস করি, আমাদের আয়টা কিভাবে চেঞ্জ হয়, এবং যারা আপুরা বলেন যে বাচ্চাদেরকে, যেহেতু আপনি একজন মাম এবং আপনি স্টে এট হোম থেকে এখন আপনি সাকসেসফুলি আপনার বিজনেসটা আপনার কমফোর্ট জোন থেকে আপনি রান করতেছেন। সো যারা চান যে বাসায় বসে একটা বিজনেস করবেন এবং ওনারা এখনো হেজিটেন্ট যে কিভাবে ওনারা বিজনেসটা শুরু করতে পারেন, ওনারা তো এই প্ল্যাটফর্মের সাথে কোনো ইন্ট্রোডিউস হয় নাই এখনো, এবং ওনাদের যে আত্মবিশ্বাসটা ওনারা কিভাবে গ্রো করবে। কারণ আপনি তো আপনার কাজ ছেড়ে দিচ্ছেন এই বিজনেসটার জন্য, আমি আমার কাজ ফুল টাইম থেকে পার্ট টাইমে নিয়ে আসছি বিজনেসটার জন্য, এবং অনেকেই আমাদের কমিউনিটিতে আছে যারা এখন কাজ করেন না, ফুল টাইম এই বিজনেসটাই ওনাদের ফোকাস, এবং ওনাদের যত বিলস আছে ইনক্লুডিং দেয়ার হাউস মর্গেজ সবকিছুই কিন্তু এই বিজনেসটাই কিন্তু সাপ্লাই করতেছে, কারণ ভালো একটা আয় আসতেছে। সো আপু, এই যে কোচ কল প্লাস যারা হেজিটেন্ট তাদের জন্য আপনি কি বলতে চান? ডিসিশন নিতে অনেকেই দেখা গেছে, যেটা ভাইয়াও বললো অলরেডি, খুবই দ্বিধাদ্বন্দ্বে থাকে। আসলে কেউ আছে যে তার চিন্তার উপরে, তার পজিটিভ চিন্তার উপর সে কি করতে চায়, তার চাওয়াটার উপরেই কিন্তু ডিপেন্ড করে। আমরা কোচরা আছি, আমরা প্রত্যেকটা রাস্তা ক্লিয়ার দেখাই দিচ্ছি যে আপনি এটা হলে এটা করতে পারেন, এটা হলে এটা করতে পারেন, এটা হলে এটা করতে পারেন, আপনার কি প্রয়োজন। সেই ডিসিশনটা কিন্তু যিনি বিজনেস শুরু করতে আসতেছেন তাকেই নিতে হবে, সেটা কিন্তু আমরা নিতে পারি না, আমরা শুধু দেখিয়ে দিতে পারি। এখন দেখানোর ক্ষেত্রে প্রত্যেকটা ব্যক্তিকেই কিন্তু আমরা বলি যে বিজনেসটা করার ক্ষমতা রাখেন। কেন বলি? কারণ এখানে আপনি শিখবেন, এখানে আপনি নিজেকে গ্রো করবেন এবং বিজনেসও গ্রো করবেন। আজকে আমি যদি শুরু না করতাম বা আপনি হেপেপু যদি শুরু না করতেন, তাহলে আপনি এই জায়গায় আসতেন না, বা ফুল টাইম জবকে পার্ট টাইম করতে পারতেন না। আমি যদি শুরু না করতাম, তাহলে আমিও আজকে আমার বাচ্চাদেরকে ফুল টাইম আমি সময় দিতে পারতাম না। আমার বাচ্চারা হাসতে হাসতে বলে, মা তুমি তো কোনো জব করো না, তুমি তো কিছু করো না, কারণ জাপানিরা এটা মানতে পারে না। ঠিক আছে, এখন আমি তো বলি আমি তো ল্যাপটপে ফোনে কাজ করি বাবা, তুমি কি করো, তুমি খালি ল্যাপটপে ফোনে করো কেন, তুমি কোম্পানি তো যাও না, তুমি তো কোনো কিচ্ছু করো না। এখন টিচাররা তো জানি কিছু করি, টিচারও জিজ্ঞেস করে তোমার মা কি করে, মা তো করে ল্যাপটপে ফোনে কি জানি করে, কিচ্ছু করে না। হ্যাঁ, দেখেন কতটা আমি ফিরি যে সন্তানরা জানে আমি কিছু করি না। এখন আমি যদি বাহিরে জব করতাম, আমার বাচ্চার অসুস্থতা আমি কিন্তু কোনোই টেক কেয়ার করতে পারতাম না, তাই না? তো এই বিজনেসটা মানে যার যেখানে প্রয়োজন, ভাইয়া যেমন জব করতেছেন বা অন্য ভাইয়ারা যারা অলরেডি একটা বিজনেস করতেছে বা একটা জব করতেছে, হ্যাঁ ওটা করুক না, এটা প্ল্যান বি হিসেবে শুরু করুক। আর পৃথিবীতে যারা সফল ব্যক্তি বা
যে ব্যক্তি কিনা চায় শুধু নিজেকে নিয়ে, যে হাজবেন্ড ওয়াইফ ইনকাম করতেছে, আমার পরিবারটা চললে খেতে পড়তে পারলি এনাফ, দ্যাটস ওকে, তার কিচ্ছু করতে হবে না। কিন্তু যে ব্যক্তি চাবে যে শুধু আমার না, আমি আরো 10 জনকে চাই কিছু করার, মানে করতে চাই, হেল্প করতে চাই, তখন কিন্তু সে ব্যক্তি অবশ্যই এক্সট্রা কিছু করতে চাই। এখন তার চাওয়ার উপর, সে যদি চায় না আমি নিজেকে নিয়ে ভালো আছি, আর আমি যদি চাই না শুধু আমি কেন বাঁচবো পৃথিবীতে, আমি আরো 10 জন মানুষকে দিয়ে আমি হেল্প করব, তাহলে অবশ্যই আমি করব। আমার আর্থিক আরো প্রয়োজন আছে, বা আমার জ্ঞানের আরো প্রয়োজন আছে। এখন সে ব্যক্তির উপর ডিপেন্ড করবে যে সে কি চায়। আমি বলবো যে সকল আপু ভাইয়ারা চাচ্ছেন অবশ্যই কিছু করেন। এখন কিছু করেন বলতে আপনি যদি অলরেডি জব করেন বা বিজনেস করেন, তার পাশাপাশি আরেকটা করেন। আর আমাদের এই বিজনেসটা তো সিস্টেম কাজ করতেছে, আর বর্তমানে কিন্তু সবাই সিস্টেমের পিছনে দৌড়াচ্ছে, সে হোক ডাক্তার, সে হোক ইঞ্জিনিয়ার, প্রত্যেকটা কাজ সিস্টেম করতেছে। এখন আমরা সিস্টেমের বাহিরে থাকবো, ভালো আছি, নতুন কিছু শিখবো না, জানবো না, এটা আমাদের ব্যর্থতা। হ্যাঁ, বর্তমানে মানে কি বলবো, আজকে আমি যদি না শুরু করতাম, আমি সে আগের জায়গায় থাকতাম। কিন্তু আমি যে শুরু করছি, এখন কি আমি আগের জায়গায় আছি? বয়সটা 2টা 2.5টা বছর ওভার হয়ে গেছে, কিন্তু সে 2.5 বছরে আমি যদি শুধু জবে সীমাবদ্ধ থাকতাম, আমি সেখানে পড়ে থাকতাম। কিন্তু এখন মনে করি আমার মধ্যে ইন্টারন্যাশনাল নলেজ আছে। আমি তো এই বিজনেস করে আমি বললাম না কি পাইছি, মানে চিন্তার বাহিরে, বিবরণ করে শেষ করা যাবে না। আমি এখন আবার আমি পড়াশোনার জন্য রেডি হয়েছি, আলহামদুলিল্লাহ আমার ক্লাস শুরু হয়ে গেছে। তো আমি তো চিন্তা করলাম 2 বাচ্চার মা হয়েছে, আর কোথায় পড়াশোনা করব। এখন আমার চিন্তা, আবার অনেকে আছে পড়াশোনা কেন করবে, ভাইয়া যেমন ইউনিভার্সিটিতে পড়া, অনেক পড়াশোনা করার কারণে তো পড়াইতে পারতেছে। আবার অনেকে আছে যে হাই স্কুলেই শেষ, আরে ভাইয়ার মতো পড়ে কি করবো, 20 বছর কাজ করে দাঁড়ায় যাবো, বিয়ে শাদী করে সংসার করে ফেলবো, শেষ। এক একজনের চিন্তা ঘোল এক এক রকম। হ্যাঁ, কে কিভাবে নিজেকে নিতে চায়। এখন কেউ যদি চায় যে আমার বাচ্চাদের, আমার ফ্যামিলির লাইফ সিকিউরিটির জন্য আমি একটা সিস্টেম বিল্ড করতে চাই, আমাদের এই সিস্টেমটা কিন্তু কারো ক্ষমতা নাই, কি না আছে, সিস্টেমটা বিল্ড করতে হবে নিজেকে দিয়ে। এখন নিজেকে দিয়ে কমিউনিটির সাপোর্ট নিয়ে, মেন্টর কোচের সাপোর্ট নিয়ে বিল্ড করতে হবে। আর একটা গাছ লাগাবো, সেই গাছটা আস্তে আস্তে বড় হবে, ফল দিবে, এবং সেই গাছটা ঘূর্ণিঝড় ভূমিকম্পে না বাসা নিলে অবশ্যই এটা ফল দিবে। এখন কোনো ব্যক্তি যদি বলে ঘূর্ণিঝড়ে যদি নিয়ে যায়, ভাই তোমারে তো নিয়ে যাবে কালকে ঘূর্ণিঝড়ে, তুমি যদি এখানে ঘূর্ণিঝড় হয় তুমিও তো থাকবা না, আর তুমি বিজনেস নিয়ে চিন্তায় কেন আসছো, তাই না? হ্যাঁ, আমি যে জাপানে বাস করি, আমার এখন ভূমিকম্প হলে আমি মারা যাইতেই পারি, এটা সবাই জানি, এটা বিশ্বাস করি মনে প্রাণে, ঘুমের মধ্যেও মারা যেতে পারি। এখন বিজনেসটা তো আমাদের লিগেল, কোনো দিকটা তো কোনো ব্যক্তি বের করতে পারে নাই যে এই বিজনেসের এই কারণে আমি বিজনেসটা করব না। হ্যাঁ, অনেকের মধ্যে মনের সন্দেহ আমি পারবো কিনা, এটা আছে বেশিরভাগ আপু ভাইয়াদের মধ্যে, যে আমি যদি না পারি। এখন আমি যদি না পারি, আমি যদি সুস্থ না হই, তাই বলে হসপিটালে যাব না, চিকিৎসা করাবো না, আমি তো সুস্থ হব, এই বিশ্বাস আমার আছে। এখন আমি কাজটা শিখলে আমি অবশ্যই পারবো, এই বিশ্বাস আমার আছে। আর যারা আমরা বাহিরে থাকি, এমন কোনো মানুষ নেই যে কোনো কাজ পারবে না, তার মধ্যে সেই এবিলিটি নেই। কারণ একজন মানুষ কিন্তু বিদেশে সেটেল হয় খুব দক্ষতার সাথে, খুবই জিনিয়াস, খুব দক্ষতা, ধৈর্য, সব গুণ আছে। যাদের সব গুণ নাই তারা কিন্তু ফিরে আবার বাংলাদেশে যায়, তারা বিদেশের মাটিতে টিকতে পারে না, বড় জোর 5 বছর 7 বছর, এরপর মধ্যে প্যাকেট হয়, আর্থিক সমস্যা, নয় সে ওই কান্ট্রিতে সেট হতে পারতেছে না, কোনো না কোনো কারণবশত গভর্নমেন্টই তাকে পাঠায় দেয়। তো যে পারবে তাকেই কিন্তু আমরা সাপোর্ট দিই, হ্যাঁ আপনাকে দিয়ে বিজনেসটা হবে। আমরা যখন কোচ করি আমরা কিন্তু বুঝতে পারি, হ্যাঁ আপনাকে দিয়ে হবে না, ঠিক আছে ভাইয়া আপু আপনি এটা স্কিপ করতে পারেন, আপনি এটা ট্রাই করার দরকার নেই। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারি যে তাকে দিয়ে এটা হবে না। আর যাকে হবে আমরা কেন বলি কোচ করেন, আমরা তো সবাইকে নিচ্ছি না, আমরা বলি যে সবাই করার ক্ষমতা রাখেন, কিন্তু যখন কোচ করি তখন আমরা এটাকে ডিসিশন আনাই যে হ্যাঁ আপনি এটা করার রাইট রাখেন, বা আপনি পারবেন, সাকসেস হবেন। আবার কাউকে বলি না আপনি এটা রিফান্ড নিয়ে নেন, রিফান্ড নিয়ে আপনি যেটাতে আছেন ভালো আছেন, বা ডিফারেন্ট কিছু খোঁজেন, এটা আপনি ওইরকম আসলে আপনার জন্য না, দ্যাটস ওকে। তো এখানে তো ভয়ের কিছু নাই, আপনারা সেকেন্ড স্টেপে আসেন, কোচ করেন, এরপরে দেখেন আপনাকে দিয়ে হবে কি হবে না। যদি কোচ বলে আপনাকে দিয়ে হবে, ইনশাল্লাহ আপনি কোচের কথা মতো লেগে থাকেন, আপনি 1 থেকে 1 বছর 2 বছর
আপনার যে স্বপ্নের কথাটা কোচকে বলেন যে আমি এই স্বপ্ন, এই গোল নিয়ে আমি কাজ করতে চাই আমার লাইফের জন্য। দ্যাটস ওকে। যদি মনে হয় হ্যাঁ এই লাইফ আপনার এখানে সম্ভব, তবে কোচ ইয়েস বলবে, নতুবা নো। তাহলে ভয় কিসের? এটাই ছিল উত্তর আপু। থ্যাংক ইউ আপু। আসলে আপনার কথাগুলো শুনছিলাম খুব ভালোভাবে। সেটা হচ্ছে যে মানে ভয় কিসের? আমরা অনেক সময় আমরা দেখি যে অনেকেই অনেক মানে উইদাউট ফ্যাক্ট বা নেগেটিভ টাইপ কমেন্টস করে। আমাদের ভিতরে সব সময় একটা জিনিসই কাজ করে শুরু থেকেই, যে জিনিসটা হচ্ছে যে না জেনে একটা জিনিস সম্বন্ধে আমাদের কমেন্টস করা। আপু যে জিনিসটা বললো যে ওইটার সাথে আমিও একমত। যেমন ধরেন আমরা যদি অসুস্থ হই, আমাদের তো হসপিটালে যেতে হয়। তো হসপিটাল তো আর আমরা নতুন করে তৈরি করে তো যাচ্ছি না। একটা এস্টাবলিশ হসপিটাল আমরা দেখে দেখে কিন্তু যাই কোন হসপিটালটা ভালো। কেন যাই? কারণ তাদের এস্টাবলিশমেন্টটা ভালো, সেখানে রিসোর্স গুলা ভালো আছে। আমরা বলি যে আমাদের প্ল্যাটফর্মটা ভালো, আমরা প্ল্যাটফর্মটাকে প্রমোট করি। অনেকে আবার এটা বলে যে হ্যাঁ আমরা তো জানি যে এখানে তো মানে আহ, বাঙালিরা তো এমনি এমনি কোনো জিনিস তো প্রচার করে না, এখানে নিশ্চয়ই কোনো একটা ঘাপলা আছে। তো তাদের ক্ষেত্রে আমার একটা জিনিসই সবসময় লাগে, আমি এখন আর ওইসব জিনিসগুলো নিয়ে খুব একটা মানে মাঝে মাঝে কিছু কমেন্টস দেখলে অ্যাজ এ হিউম্যান বিং আপনার তো লাগে। তো ওইখানে আমার এখন ইদানিং আর ওদেরকে আর কিছু বুঝাইতে ইচ্ছা করে না, কারণ যারা আসলে এইসব জিনিসগুলোর ভ্যালু বোঝে না যে একটা ভালো সিস্টেম কতটুকু কাজ করে। আমরা ইভেন একটা বিস্কিট কিনতে গেলে আমরা পড়ি যে এটা আসলে কোন কোম্পানি, এখানে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে, এটা খাইতে টেস্ট লাগবে কিনা, এখানে বেশি ক্যালোরি আছে কিনা, বা এখানে কোন কোন ইনগ্রেডিয়েন্টস আছে কিনা, লেভেল কিন্তু পড়ে মানুষ। তারপরে যে একটা জিনিস কিনে, আর এখানে আপনি একটা মানে ইনকামের উৎস গড়ে তুলবেন এবং আপনি একটা চিন্তা করবেন যে এটা আমার লাইফের জন্য একটা বড় ধরনের সাপোর্ট হবে, আর আপনি এইখানে ইনফরমেশন গুলা জানার জন্য একটু সময় দিবেন না। এই জিনিসটা আমার কাছে একটু মানে অন্যরকম মনে হয়, স্ট্রেঞ্জ মনে হয় যে আগে ইনফরমেশন গুলা দেখি, দেখার পরে আমরা মানে সিদ্ধান্ত নিই যে এটা আমাদের জন্য কিনা। এই যে আমরা ইলন মাস্কের কথা এতটাই বলি, দেখেন তো উনি হচ্ছে দ্য রিচেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। এখন উনি কয়টা কাজ করে? মানে আপনি দেখবেন ওনার একটা ওই মাঝে মাঝে ওইসব হিস্ট্রিগুলো দেখতে হয় যে উনি আসলে কিন্তু ঘুমায় খুব কম। এরপরে আপনি দেখেন যে এই যে আমরা স্পেস এক্স নিয়ে এতটাই কথা বলি, এটা নিয়ে মানুষ কত হাসাহাসি করছে যে এটা কি করতেছে, এটা কখনো কোনো কিছু হবে না। আর এখন দেখেন মানে মোটামুটি আপনার এটা হচ্ছে যে ওয়ান অফ দ্য মোস্ট ফাইনেস্ট মানে রিসোর্সেস আমাদের জন্য এখন। আর আমরা যদি অন্য জায়গায় এক্সট্রা টেরিটোরিয়াল জিনিসগুলোতে যাই, স্পেস নিয়ে আমরা যদি কোনো কিছু করতে চাই, এগুলো একদিনে হয় না। এর জন্য মানে স্বপ্ন দেখা লাগে। আর আমরা হচ্ছে কি এখানে আসবো, তুড়ি বাজাবো, আমাদের সমস্ত কিছু হয়ে যাবে। আমরা যখন অনলাইনে বিজনেসের কথা চিন্তা করি, এই যে আমি গতকাল একটা মানে আপনার একটা ইন্টারভিউ দেখতেছিলাম। একজন হচ্ছে উনি সম্ভবত মানে মালয়েশিয়ান বা কোরিয়ান হবে। তো উনি হচ্ছে একটা এআই প্রোগ্রাম ইউজ করে উনি মাসে প্রায় মানে আপনার মোর অর লেস ক্লোজ টু $500,000 উপর ইনকাম করে। ওয়াও। এবং হি জাস্ট স্টার্টেড দ্যাট, এবং লাস্ট ইয়ার তার রেভিনিউ ছিল মনে হয় সম্ভবত ওখান থেকে মোর দ্যান $7.5 million। এবং ও শুধু একটা এআই নিয়ে ইউজ করে। তো দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোথায় যাচ্ছে, মানে ডিজিটাল প্ল্যাটফর্মটা কোথায় যাচ্ছে। এখন আমরা যদি ওইটা এখনো চোখে ওই যে রঙিন চশমা দিয়ে যদি আমরা করি যেন এভরিথিং ইজ গুড, দেন এভরিথিং ইজ গুড ফর ইউ। কারণ যেইভাবে আপনার সমস্ত কিছু বাড়তেছে, মানে আপনার সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে, আমরা যদি আমাদের নিজেদেরকে ওই অনুপাতে যদি তৈরি না করি, তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লুজার হব আমরাই। ওই তখন আমরা ওইটাই বলতে পারবো যে আসলে হ্যাপি আপারা হচ্ছে খুবই লাকি, মানে এগুলা হয়ে গেছে কোনো রকমে কোনো কিছু হয় না। আমরা কেন এটা চিন্তা করি যে আমরা একটা জায়গায় ঢুকবো আর আমরা 100% সাকসেসফুল হয়ে যাব? তাহলে ভাই আপনার বা আপুরা আপনারা যা করছেন এখন, সেখানে কি আপনারা 100% সাকসেসফুল? ইফ নট, দেন ওয়াই ইউ আর ডুইং দোজ? কারণ এখানে তো আপনার শেখার মানে যেমন কমতি নাই, সেখানে কিন্তু চ্যালেঞ্জেরও কমতি নাই। প্রত্যেকটা জায়গায় কিন্তু নতুন নতুন চ্যালেঞ্জ আসে, সেখানে আপনাকে প্রুভ করতে হয়। এই যে আমি এখন জব করতেছি, ইউনিভার্সিটিতে পড়াচ্ছি,
কিন্তু তার মানে এই না যে এখানে আমি একবারে ওই যে পিএইচডি করলাম, পোস্টডক করলাম, আমার শেষ। আমাকে কিন্তু প্রতিনিয়ত আমাকে ট্রেনিং নিতে হয়। কেন? কারণ হচ্ছে যে ওই ট্রেনিংটা নিতে হয় আমাকে সমসাময়িক পর্যায়ে আপনার রিলেভেন্ট থাকার জন্য। যদি আমি ট্রেনিংটা না নেই, আমাকে কিন্তু মানে ইউনিভার্সিটি আমাকে কিন্তু ওইভাবে মানে জামাই আদর করবে না যে আচ্ছা তুমি ট্রেনিং নাই, স্টিল ইউ আর গুড। এই যে অনলাইনে এখন আমাদের মানে ইউনিভার্সিটির কথাই বলছি, আমাদের অনলাইনে কিন্তু এখন মোরাললেস 70% মানে ক্লাস চলে গেছে আর কি। তার মানে কি, ইউ হ্যাভ টু টিচ ইন এ অনলাইন প্ল্যাটফর্ম, ইন এ অনলাইন ফরম্যাট, যেখান থেকে স্টুডেন্টরা আপনার খুব ভালো ধরনের সেই ইনফরমেশন গুলা পায়। সো আমরা আসলে অপরচুনিটি আমাদের সামনে আসে, কিন্তু আমরা সেটাকে অপরচুনিটি হিসেবে দেখি না। এই না দেখতে পারার মানে যেই লিমিটেশনটা কিন্তু আমাদেরকে অনেক পিছায় দেয়। তো আমাদের উচিত একটা ওপেন মাইন্ড থেকে, এই যে রুজিয়াপা যেটা বললেন যে আপনি যদি মানে ভয় করেন, আপনি তো ভয়কে জয় করার জন্য যে প্রসিডিউরটা সেটা তো আপনি কখনো পাবেন না। তো আমাদের উচিত আসলে সব ইনফরমেশন গুলা জানা, অপরচুনিটি গুলা দেখা এবং সেগুলোর সম্বন্ধে বোঝার চেষ্টা করা। এখানে আমাদের শুরু থেকে আমরা কেন আসলে খুব শর্টকাটে আমরা মানে এতটা মানে সাকসেসফুল হইতে চাই, ইউ নিড টু স্পেন্ড সাম মোর টাইম। আপনার বেসটা ভালো করতে হবে, আপনার স্কিলটা বাড়াইতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে ডিজিটাল স্কিলটা কিন্তু অনেক বড় ধরনের একটা বিষয় এখন। তো আসেন আমরা জানি। থ্যাংক ইউ রুজি আপু অনেক সুন্দর করে বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসলে অনেক সময় কিন্তু হাসি পায় যখন কেউ বলে যে আপনি তো অনেক ভালো একটা পজিশনে চলে আসছেন। প্রতিটা বিজনেসেরই ভালো একটা পজিশন, তবে বিজনেস কেন, লাইফে যে কোনো ক্ষেত্রেই কিন্তু আপনি যখন ভালো একটা পজিশনে থাকবেন, ইউ ওয়ার্ক ইউর সেলফ টু গেট Yeah. দেয়ার। আপনি ওভারনাইটে সেখানে গেছেন না। তো যারাই চেঞ্জ চান, আপু যেটা বললো একটু আগে যে আমাদের সেকেন্ড স্টেপে গেলে কিন্তু আপনারা, কারণ ফার্স্ট স্টেপটা হলো জাস্ট ইমেল এবং নেম দিয়ে রেজিস্ট্রেশন হলে আপনারা ওয়েবিনারটা দেখতে পারবেন, উইচ ইজ কমপ্লিটলি ফ্রি। আপনাকে এখানে কোনো পে করতে হচ্ছে না। কিন্তু যখন আপনারা আমাদের সেকেন্ড স্টেপে যাবেন, তখন কিন্তু আমাদের এই যে ওয়ান্ডারফুল একটা বিজনেস কমিউনিটি আছে, আমাদের বিজনেসের মডেলটা আছে, কমিশন প্যাটার্ন আছে, কিভাবে আপনার র্যাঙ্কিং এখানে চেঞ্জ হবে, সেটার সাথে সাথে কিভাবে আপনার আয় চেঞ্জ হবে। এবং এই যে আমরা তিনজন কোচ বসে আছি, এটাও কিন্তু আমাদের নতুন একটা আয়ের অপরচুনিটি ওপেন হয় যখন আপনি কোচ হবেন। সো এই যে ডিফারেন্ট স্টেপ গুলো কিন্তু আপনি তখনই ইন ডিটেলস জানতে পারবেন যখন আপনি আমাদের 149 রেজিস্ট্রেশন ফি দিয়ে বিজনেসের মডেলটা দেখবেন। এন্ড দিস ইজ এ প্রুভেন সিস্টেম। বিজনেসটা রান হচ্ছে অলমোস্ট 52 ইয়ার্স, এবং আমাদের এই বিজনেসটাই কিন্তু 5,000 আর 10,000 মানুষ ওয়ার্ল্ড ওয়াইড করতেছে না। ইটস অলমোস্ট 300,000 পিপল থ্রু আউট দ্য গ্লোব। সবাই কিন্তু যে কাজ ছেড়ে দিয়ে বিজনেসটা করতেছে তা না, আমাদের মতো হাজারো প্রফেশনালস আছে, ডাক্তারস, ইঞ্জিনিয়ার্স, আইটি প্রফেশনালস, আর্মি, টিচার্স, স্টে এট হোম প্যারেন্টস, যারা 2-3টা কাজ করে তারা চেঞ্জ চাচ্ছে তাদের লাইফের জন্য। সো বিভিন্ন প্রফেশন থেকে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে মানুষ এই বিজনেসটা রান করতেছে। এবং লেটার অন যখন আপনি 1 বছর 2 বছর এখানে স্পেন্ড করবেন, তখন যখন আপনি দেখবেন যে 3টা জবের চেয়েও কিন্তু আপনার এই বিজনেসটাই করাই কিন্তু ভালো। আপনার কারণ এই বিজনেসটা আপনার 3টা কাজের যে মাসিক অথবা সপ্তাহে যা আয় হচ্ছে, তার চেয়েও কিন্তু আপনি বেশি এখানে ঘরে বসে আপনার ফ্যামিলিকে সময় দিয়ে লাইফটাকে এনজয় করে আপনি এখানে আর্ন করতে পারতেছেন। সো ক্যান ইউ ইমাজিন দ্যাট? কেন আমরা সেই স্ট্রাগল লাইফটাই চুজ করব? কেন আমরা এই 9টা 5টা কাজের স্কেজুলে আমরা বাধা থাকবো? আরেকজনের ড্রিম আমরা এখানে ড্রিম কাম ট্রু করতে যাচ্ছি, আর আমাদের ড্রিমটার জন্য আমরা জাস্ট স্ট্রাগলই করব। ভাইয়া যেটা বললেন যে এখানে এখন এআই জগৎ এবং ডিজিটাল, সবকিছুই ডিজিটাল। আমরা পেশেন্ট দেখতেছি ডিজিটালি, আমরা স্টুডেন্টকে পড়াচ্ছি ডিজিটালি, আমরা ফোনে কথা বলতেছি ডিজিটালি, এভরিথিং ইজ ডিজিটালি। সো ওয়াই নট এ বিজনেস ডিজিটাল? কেন যখন বিজনেসের ক্ষেত্রে যখন আমরা কথা বলি, কেন সেটা স্প্যাম রিলেটেড হবে, কেন সেটা ভালো কিছু হবে না, দেখার আগে কেন আমরা কমেন্ট করি? ওয়াই নট লুক এট দ্য মডেল, সি হোয়াটস দিস বিজনেস ইজ অল অ্যাবাউট, অ্যান্ড দেন মেক এ কমেন্ট অ্যাবাউট সাচ থিংস। সো আপু, আমরা কোয়েশ্চেন তো অনেকেই আপনাকে করলাম এবং একদম লাস্টের দিকে চলে আসছি।
যে প্রশ্নটা হলো যে আপনি তো অনেকগুলো মাইলস্টোন পাস করে এখানে আসছেন আলহামদুলিল্লাহ, আপনি আপনার সেলফকে এখন থেকে 6 মাস অথবা 1 ইয়ার পরে আপনার সেলফকে আপনি কোথায় দেখতে চান? এট দ্য সেম টাইম আপনার এই যে জার্নিটা একটু শর্ট করে যদি বলেন টু ইন্সপায়ার আদার্স, যে আমাদের এই বিজনেসটার কারণে কিভাবে আপনার এই জার্নিটা এত মানে সাকসেসফুলি আপনি এই জায়গায় এসে মানে লাইফটাকে এনজয় করতেছেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর কোশ্চেন করার জন্য। আসলে বিজনেসটা শুরু করলাম, বললাম অনেক কথাই হয়ে গেল। এখন আমার নেক্সট 6 মান্থ বা 1 ইয়ার আমি কোন জায়গায় দেখতে চাই, তার জন্য আমি নিজেকে আরো চেঞ্জ করতে চাই। ফাইন্যান্সিয়াল কিন্তু অটোমেটিক আসতেছে, আসবে, চেঞ্জ হবে। এটা এখন যদি থাকে আমার 1 টাকা, তখন আশাবাদী অবশ্যই 2 টাকা থাকবে। কিন্তু এর সাথে আমি যদি ঘুমায়ও থাকি তারপরেও থাকবে, কারণ ওই জায়গাটা আমার বিশ্বাস আমি ওই জায়গাটা পৌঁছাইছি, যেহেতু এটা সিস্টেম বিট। এরপর যদি বলি আমার জায়গাটা, এখন আমি যদি ঘুমাই থেকে আমার কিন্তু চেঞ্জ হবে না, তাই না? সেই জন্য আমি চাচ্ছি আমার কেরিয়ার ডেভেলপ করতে। যে বিজনেসের ফাইন্যান্সিয়াল এক্সেপ্ট ডেভেলপ হলো, এখন আমার মেন্টালিটি, যে ব্রেনের যে ক্ষমতা, এটাও তো আমাকে বিল্ড করতে হবে। তার জন্য যদি আমি এটা থেকেও ছুটি নেই, আমার তো বিল্ড হবে না। ভাইয়া যেটা বললো সবকিছুই মানে উন্নতির দিকে যাচ্ছে, সবকিছু ভাইয়া ট্রেনিং নিতে হচ্ছে। হ্যাঁ, প্রতিনিয়ত আমাদের লাইফেও কিন্তু ট্রেনিং নিতে হয়, যদি চাই আমরা ইন্টারন্যাশনাল নলেজ কিংবা নিজেকে দক্ষ হিসেবে মানে সময়ের সাথে প্রযুক্তির সাথে পরিচালনা করতে। তো তার জন্য আমার এই 6 মান্থ আরো 1 ইয়ারের গোল হচ্ছে যে আমি পড়াশোনা কমপ্লিট করব, নিজেকে আরো দক্ষ তৈরি করব, একজন দক্ষ লিডার হিসেবে তৈরি করব। আর আমার বিজনেসের যে মাইলস্টোন যেখানে অবস্থান করছি তার চেয়ে ডবলের জায়গায় যাব, এটা আমার টার্গেট। এখন আল্লাহ তাআলা কবুল করার মালিক। আপনারাও দোয়া করবেন, সবার সাপোর্ট, কমিউনিটির সাপোর্ট এবং সবার দোয়ায় ইনশাল্লাহ আশাবাদী। থ্যাংক ইউ আপু। আপু, আমি এটা একটা ইরিলেভেন্ট কোশ্চেন কিনা আমি জানি না, জাস্ট হচ্ছে যে আমরা তো অনেক সময় বলি না যে তোমার রেজাল্ট কি, রেজাল্টের উপরে ডিপেন্ড করে আমরা অনেক কিছু বিচার করে ফেলি। তো আপনার এক্সাক্ট বলতে হবে না, মানে এখন মোটামুটি মনে করেন যে আপনার ইনকামটা কেমন হয় প্লাস হচ্ছে হ্যাঁ, মানে হ্যাঁ, বলেন। প্লাস হচ্ছে যে আপনার এই যে আমরা জানি যে ইউ আর গোয়িং থ্রু অ্যানাদার মাইলস্টোন ভেরি সুন, ইট উইল বি হ্যাপেন। এখন আমরা যে আসলে মানে ওই যে যেটাকে বলে লাইফ টাইম আমাদের যে আরেকটা ইনকাম স্ট্রিমটা আমাদের বাড়ে, মানে ইনকামের যে বিভিন্ন উৎসগুলো আমাদের প্ল্যাটফর্মের সাথে আছে, আপনার ওই যে আপনার থেকে শুরু করে আমাদের এই বিভিন্ন টাইপস অফ যে ইনকামের মানে সুবিধাটা এখানে আছে, ওইগুলা সম্বন্ধে যদি একটুখানি সংক্ষেপে বলতেন আর কি। এটা একটু ক্লিয়ার করে বলেন। মানে শুরুতেই হচ্ছে যে আপনার এখন মানে কেমন আপনার ইনকামের প্যাটার্নটা কেমন, প্লাস হচ্ছে যে প্যাটার্নটা প্রত্যেকটা মাইলস্টোনে কিন্তু আমাদের ইনকাম অবশ্যই বাড়ে। জি হ্যাঁ, এখন আমি যে জায়গায় আসছি এখানে বোনাস টাইপের থাকবে। হ্যাঁ, কমিশন প্যাটার্ন তো আছে আলহামদুলিল্লাহ, কোচেস বিল্ডার আছে এখানে। হ্যাঁ, প্রতিটা কোচেস কোচ কল থেকে পাই আমরা, দেন প্রতিটা কমিশন প্যাটার্ন থেকে পাই, প্রতিটা কি বলবো বোনাস টাইপের পাই। এখন নেক্সট যদি যাই আরো বোনাস বাড়বে, সেটা ডবল হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আর ইনকামের জায়গাটা যদি বলি, আমরা কিন্তু বলি 4th মাইলস্টোন গেলেই আপনি 5 ফিগারের মতো আর্ন করার ক্ষমতা রাখেন। আলহামদুলিল্লাহ সেখান থেকে কিন্তু আমার 5 ফিগার, এরপরে কিন্তু আমার আর থামে নাই, এখন পর্যন্ত আছে। তো 5 ফিগার একজন মানুষ যদি আর্ন করে, জব করেও তো 5 ফিগার আর্ন করা যায় না। হ্যাঁ, তো সেই জায়গায় এখন যদি মানে ওইখান থেকে উপরে আসি তাহলে অবশ্যই বেশি। এখন এটা যেহেতু বিজনেস, এটা আপ ডাউন থাকতেই পারে। আপ ডাউন থাকলেও আমি মনে করি প্রতি মাসে আমার 5 ফিগার থাকে যদি এভারেজ হিসাব করি। মাশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপু। সো এই জিনিসটাই আমার কাছে মাঝে মাঝে আমাকে ওই দিন একজন কোশ্চেন করতেছিল যে মানে বিশেষ করে আপনার অনেকে তো অনেকভাবে কমেন্টস করে, একটা কোশ্চেন করতেছিল যে এখানে এইসব জিনিস করে লাভটা কি। তো আমি আসলে ওনাকে আর ওই কোনো অ্যান্সারটা দেই নাই ওই সময়, কারণ আমি এগুলা দিতে দিতে এখন ক্লান্ত। কারণ লাভের থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি আসলে আপনার নিজের জন্য কি করতেছেন।
যেমন আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমার লাইফে কোনোদিন চিন্তাও করি না যে আমি বিজনেস করবো, বিজনেস কি জিনিস আমি সেটাই আমার মাথায় ঢুকতো না, কারণ সবার জন্য কিন্তু সবকিছু না। সব Right. কারণ আমি ধরেন এখন সে যতই বড় ডিগ্রি থাকুক আমার, বা আপনি যতই জ্ঞানী গুণী হন, সব জিনিস আপনার পক্ষে জানা সম্ভব না, হুম, আর আপনার পক্ষে এটা বোঝাও সম্ভব না, কারণ আপনি ওই কাজটা করেননি। এই জন্য আমরা অনেক সময় এখন বলা হয় যে এক্সপেরিয়েন্স ডাজ ম্যাটার, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটা আপনাকে অনেক বড় ধরনের ইয়ে করে দেয়। এই যে দেখেন না যে এন্টারপ্রেনারশিপ বলেন বা যেটাই বলেন, আমরা অনেক সময় দেখি না যে ওই যে ইন্ডিয়াতে একটা ছিল যে একটা চা বিক্রি করে, সে এখন মিলেনিয়ার। হ্যাঁ, তারপরে হচ্ছে বাংলাদেশে ওইরকম আছে যে একজন ঝালমুড়ি বিক্রি করে, সে এখন মানে একজন মানে মাল্টিন্যাশনাল কোম্পানিতে যে কাজ করে তার থেকে বেশি টাকা ইনকাম করে। কেন? বা একটা ধরেন কয়েকদিন আগে শুনলাম যে আমাদের কয়েকজন পরিচিত, তারা হচ্ছে মানে আপনার মাস্টার্স কমপ্লিট করে তারা এখন একটা ক্যাফে দিছে বাংলাদেশে। ওইটা কেন দেখছি। দিচ্ছে? মানে এটা কেন? মানে এই যে আমরা অনেক সময় বলি না যে পড়াশোনা করে তাহলে কি লাভ হলো, পড়াশোনা করে কি লাভ হলো সেই জিনিসটা জানার জন্য কিন্তু পড়াশোনা করা উচিত। কারণ একটা জিনিস হচ্ছে যে আপনি যদি নতুন অপরচুনিটি গুলার জন্য যদি আপনার চোখ কানটা খোলা না রাখেন, আপনি যদি একটু না দেখার চেষ্টা করেন, এই যে আমরা অনেক সময় বলি না কেন অ্যাফিলিয়েশন মার্কেটিং এতটা কাজ করে, অথচ আমরাই কিন্তু বলি আচ্ছা আপনার মেয়েকে অমুক মেডিকেল স্কুলে দেন। এটা কেন বলে? এটা কেন বলে? কারণ আপনি কিন্তু ওই মেডিকেল স্কুলের হয়েই কিন্তু আপনি হচ্ছে মার্কেটিং করতেছেন বিনা পয়সায়। Right. আবার এই যে যখন নেটফ্লিক্স নতুন শুরু হয়, এখানে আমাদের তো অনেক সময় আমরা বলি যে এটা কোনো কথা হলো, আমরা যে টিকিট কাটবো, তারপরে যে সিনেমা হলে সিনেমা দেখবো, তারপরে ওই যে যখন আমাদের কোনো টিভি সিরিয়াল হবে আমরা তখন ওই সময় টিভির সামনে বসবো। নেটফ্লিক্স এই জিনিসটা এসেই কিন্তু চেঞ্জ করে দিল, রাইট? আমার এখনো মনে আছে যখন 2013-তে আমি আমি এখানে আমার এক প্রফেসর বলতেছিল ওনার মানে মেয়ে বা ছেলে হচ্ছে নেটফ্লিক্সের এটা নিতে চায়, এখন দিতে হচ্ছে, কি আর করা, আমি বুঝতেই পারি না। আমার তখন মনে হচ্ছে যে এটা কোন ধরনের প্ল্যাটফর্ম যেখানে আপনার $15 দিলে আপনার হচ্ছে আনলিমিটেড একটা ইয়ে দেখতে পারবেন। এই যে নেটফ্লিক্সের এই জিনিসগুলা দেখেন, আপনাদের এই প্ল্যাটফর্মটা কিন্তু মানুষের মুখে মুখে সবচেয়ে বেশি ইয়ে হয়েছে, হ্যাঁ এটা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিয়ে নাও, এখানে কিন্তু অনেক কিছু দেখতে পারবো। কেন? কারণ হচ্ছে যে ওই প্ল্যাটফর্মটা ভালো ছিল। আমরা যখন এই যে অনেক সময় আমাদের অনেকেই বলে যে আপনারা এসে খালি এই যে এসে এখানে মানে ডিসকাশন করেন, আপনাদের লাভ, তারপরে যে অ্যাডভার্টাইজমেন্ট দেন, আপনাদের লাভ। লাভটা হচ্ছে যে প্ল্যাটফর্মটা, আপনারা তো সবাই সবকিছু দেখেন না, প্ল্যাটফর্মটা যদি আপনাদের সামনে আসে, আপনারা যদি প্ল্যাটফর্মটা সম্বন্ধে একটু দেখার চেষ্টা করেন, ওইটা হয়তো বা আপনার জন্য একটা বড় ধরনের বলতে পারেন যে ফিনান্সিয়াল ফ্রিডম হিসাবে কাজ করতে পারে। সবার জন্য যে কাজ করবে তা না, কারণ এখানে তো সবাই ওই পরিমাণে ওইভাবে স্বপ্ন দেখে না। রুজিয়াপুর চোখে মুখে যে স্বপ্নটা দেখছি আমি, মানে আর আপনার জার্নিটা আসলে সবাইকে ইন্সপিরেশন করবে, আসলে ইন্সপায়ার করবে। কারণ আপনি যদি কোনো একটা জার্নিতে চ্যালেঞ্জ না পান এবং চ্যালেঞ্জ পাওয়ার পরে সেটা আপনার সমাধান করার জন্য সেই শক্তি এবং পদ্ধতিগুলো যদি আপনি বের না করেন, আপনার সাকসেসটা আপনার পাওয়া উচিত না। ইউ ডোন্ট ডিজার্ভ এনি সাকসেস। আপনার চ্যালেঞ্জ আসবে, ইউ শুড ট্রাই টু ফেস দ্যাট চ্যালেঞ্জ, কারণ আপনাকে ওইভাবে গড়ে তুলতে হবে যে আমার এই সময় আপনার অনেক প্রবলেম আসতে পারে, কিভাবে আমি সলভ করব। তো আসুন আমরা আসলে ওই ধরনের স্বপ্ন দেখি বা ওই ধরনের চেষ্টা করি। আমরা যে বলবো যে শুধু এইটাই করতে হবে তা না, ইউ ক্যান ডু আদার ওয়ার্ক অ্যাজ ওয়েল, বাট আওয়ার প্ল্যাটফর্ম ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান। কারণ আমরা এটা ইউজ করছি, আমরা দেখছি এখানে ওই ধরনের পসিবিলিটি আছে, ওই ধরনের সম্ভাবনা আছে। আমি কেন এখানে, আপনার যে জব ছেড়ে দিতে হবে বিজনেস করার জন্য তা না, আমি একজন পারফেক্ট এক্সাম্পল। আপনি জব করবেন, আমার জবের সাপোর্ট করার জন্যই কিন্তু আমার এই বিজনেসটা করা, আমার এই বিজনেসটাতে জয়েন করা, কারণ এই প্ল্যাটফর্মটা এই ধরনের মানে ফ্লেক্সিবিলিটিটা দেয় যে ইউ ক্যান ডু দিস বিজনেস বিসাইড ইউর ফুল টাইম জব। আসেন আমরা আমাদের ইনফরমেশনগুলো দেখি, আমাদের প্ল্যাটফর্মটা এক্সপ্লোর করি। আপনাদের কোনো গাইডেন্স লাগলে এই যে আমাদের কোচরা আছেন এত হাইলি এক্সপেরিয়েন্স, সবার কাছ থেকে আমরা গাইডেন্স দিতে পারি, এবং ইট ক্যান বি এ গুড রিসোর্সেস ফর ইউ, হু নোজ, ইট ক্যান বিকাম এ ওয়ান্ডারফুল মানে সাপোর্ট ফর ইউ অ্যান্ড ফর ইউর ফ্যামিলি। থ্যাংক ইউ আপু। Thank you so much.
আসলে কনক্লুশনে একটা জিনিসই বলতে চাই, আপনি যদি হ্যাপি থাকেন wherever you are in your life, তাহলে তো আপনি আছেন, আপনার ফ্যামিলি নিয়ে ভালোই আছেন। কিন্তু যারা ইন্ডিভিজুয়ালস আছেন, এখনো আপনার কাছ থেকে যা আসে সেটা দিয়ে আপনি খুবই ভালো চলতেছেন, কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আপনার সেভিংস নাই। আপনি হ্যাঁ, চাচ্ছেন ফ্যামিলিকে নিয়ে একটা ভ্যাকেশনে যেতে, হয়তো বা এভরি ইয়ার অর এভরি আদার ইয়ার, সেখানে আপনাকে হয়তো ক্রেডিট কার্ড ইউজ করে, অথবা আপনাকে খুবই স্ট্রাগল করে সেটা করতে হচ্ছে। অথবা আপনি চাচ্ছেন এক্সট্রা কিছু করতে, হয়তো বা আপনার বাচ্চাটাকে আপনি প্রাইভেট পড়াতে চাচ্ছেন, আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের জন্য আপনি পারতেছেন না। হোয়াট এভার দ্য কেস ইজ, যারা চায় যে এই এক্সট্রা কিছু করার জন্য লাইফে, সেটা তার জন্য হতে পারে, তার ফ্যামিলির জন্য হতে পারে, হোয়াট এভার ইট ইজ, আমাদের এই বিজনেসটা কিন্তু একটা গ্রেট অপরচুনিটি হতে পারে তাদের জন্য। আমরা অনেক কিছুই বলি আমাদের লাইভে, কিন্তু বিজনেসের মডেলটা কিন্তু আপনাকে পে করে দেখতে হবে। এই সিস্টেমটা সবাই কিন্তু একই স্টেপ ফলো করেই আমরা এখানে আসছি। এবং আপনাকে যখন বিজনেসের মডেলটা দেখে আপনি বিজনেস ওনার হবেন এই প্ল্যাটফর্মে, এটা ওভারনাইট কোনো চেঞ্জ আপনার লাইফে নিয়ে আসবে না। আপনি যদি 6 months to a year কনসিস্টেন্ট বজায় রেখে আপনি এই প্ল্যাটফর্মটাকে আপনার কাজে যেরকম আপনি 100% আন টাইমে যান, আন টাইমে আসেন, স্কেজুল মেনটেন করে যেভাবে চলেন, সেই একইভাবে আপনার বিজনেসের ক্ষেত্রে যদি আপনি সেই মেনটেনেন্সটা রেখে আপনি এখানে কাজ করেন, দ্য চেঞ্জ উইল ডেফিনেটলি আপনি আপনার নিজের চোখে দেখতে পারবেন। এবং আমরা এই প্রুফ, আমরা যে এই বলতেছি এই যে আমাদের র্যাঙ্কিংটা আপ হচ্ছে, আমাদের আয়টা চেঞ্জ হচ্ছে, কারণ আমরা যখন কাজ করি আমাদের একটা সীমিত আয় থাকে। এই সীমিত আয়ের মাইন্ডসেট থেকে যারা চেঞ্জ করতে চায় তাদের লাইফ, তাদের জন্যই কিন্তু আমাদের প্ল্যাটফর্মটা। আমরা জাস্ট বলতেই পারি, কিন্তু চেঞ্জটা কিন্তু আপনাকে নিতে হবে। ইনিশিয়াল স্টেপটা হলো আপনারা রেজিস্ট্রেশন করে আমাদের ওয়েবিনারটা দেখা, এবং মিরাকল তখনই হয় যখন আপনি আমাদের যে রেজিস্ট্রেশন ফিটা দিয়ে আমাদের বিজনেসের মডেলটা দেখেন। সো এতক্ষণ অনেকেই ছিলেন আমাদের সাথে এই লাইভে, এবং পরে যারা রিপ্লে দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন। রুজি আপু, আপনার বাচ্চাদেরকে রেখে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। Thank you so much. I wish you all the best Apu for your next rank. এবং thank you so much টুনিয়ামল ভাই এতক্ষণ আমার সাথে co-hosting করার জন্য। ইনশাল্লাহ আমরা আবারও চলে আসবো আপনাদের মাঝে নেক্সট উইকেন্ডে আরেকজন কোচকে নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।